শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা প্রচণ্ড দেরি হয়ে গেছে স্কুলের জন্য। চটপট ওকে রেডি করে দিয়ে গাড়িতে তুলে দিলাম। এসেই দেখছি স্কুল গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, ওকে তুলে দিয়ে বাড়িতে চলে আসলাম। আজকের পাখির একটু এক্সট্রা কাজ আছে, যেটা হলো খাঁচা পরিষ্কার করা, পেপার চেঞ্জ করা। ভীষণভাবে দানা জমে গেছে, আর দাঁড়াবার হাঁটবার জায়গাই ছিল না। বারে বারে মেঝেতে জানা টানা পড়ে যাচ্ছিল, কারণ ভর্তি হয়ে গেছিলো। তো এগুলোকে চেঞ্জ করে দিয়ে ওদেরকে একে একে খাবারগুলো দিয়ে দিলাম। খাবার দিয়ে দেওয়ার পরে আমার রান্নাঘরেও কিছু কাজ ছিল। রান্নাঘরটা ক্লিন করে বাসনগুলো রোদ্দুরে ছাড়াতেও দিয়ে দিয়েছি। আর পাখিগুলো দেখো এইদিকে উঁকি মেরে দেখছে যে আরও কিছু খাবার আছে কি না। তো যাই হোক, আমার মার্কেটে যাওয়ার আছে কিছু জিনিস আনার জন্য। তো সেই কারণে একটু মার্কেটে বেরোতে হবে। যেমন টুকিটাকি কাজ, আমার অনেক দিনে ফোনের স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে, তো সেটাকে চেঞ্জ করা হয়নি। তো ফাইনালি চলে গেছিলাম ফোনের স্ক্রিন গার্ড লাগাতে। ওখান থেকে জামা কাপড় আয়রন করতে দিতে গেছিলাম, একটু মেডিসিন নিতে গেছিলাম, তারপরে কিছু সবজি টুকটাক বাইরে বেরোলে যেটা হয় আর কি, যেটা মনে থাকে না সে মাঝে মার্কেটে গেলে সেটাই মনে পড়ে। তো সেগুলো টুকটাক বাজার নিয়ে চলে এলাম বাড়িতে। আর দেখো এখানে টুকটাক নিয়ে এসেছি পাকা কলা, এটা পালং শাক, আর ছেলেকে একটু মানে পরোটা বানিয়ে দেবো বলে পালং শাক নিয়ে এসেছি। আর একটা বেবি পটেটো আর ছোটো ছোটো আলু, এগুলো আলুর দম বানাবো বলে নিয়ে এসেছি। তো যাই হোক, আজকের রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম। খুব সিম্পল রান্না করেছিলাম আজকে, ডাল আর আলু ভাজা, ডিম ভাজা, ব্যাস এই ছিল আমাদের দুপুরের মেনু। আর তার সাথে ছিল শসা। তো ছেলে চলে আসার পরে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, দিয়ে চটপট খেতে দিয়েছিলাম, কারণ ম্যাম চলে আসবে। আর যেহেতু হালকা পাতলা রান্না, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তো সেই কারণে ওকে তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিলাম যে গরমটা খেয়ে তুমি কার্টুন দেখো। তো ওকে খাওয়ানোর পরে একটু রেস্ট নিয়ে ফল টল খাইয়ে আবার আমরা 4:30 দিকে বেরিয়ে পড়লাম। ওর কম্পিউটার ক্লাস ছিল। তো কম্পিউটার ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা বাড়ির দিকে রওনা দিই, তখন পাশে দেখছিলাম ফুল গাছ। তো ওইখানে কিছুক্ষণ সময় কাটালাম। কী ফুল নেব, এখন শীতের সিজন, গাঁদা ফুল। আর এটা হচ্ছে কি গাঁদা বললো, আমার অতটা খেয়াল নেই নামটা, কিন্তু দেখতে কসমস ফুলের মতোই দেখতে। তো ফুলটা খুব সুন্দর দেখতে ছিল, তো পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। আমার গাছের সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই, কিন্তু আমার ভালো লাগে গাছ লাগাতে, ফুল চাষ করতে আমার ভীষণ ভালো লাগে। তো আরেকজন দেখো বদমাইশি শুরু করে দিয়েছে। বাড়িতে থাকলে সারাক্ষণই ওর সাথে বদমাইশি চলে আমার সারাক্ষণ। তো যাই হোক, রাতে একটা স্পেশাল মেনু ছিল, সেটা হচ্ছে মটন বিরিয়ানি। অনেক দিন বাড়ির বিরিয়ানি খেয়েছে, তো আজকে বললো যে মা আজকে একটু মটন বিরিয়ানি আনাবে। তো আমারও ইচ্ছে ছিল যে অনেক দিন মটন বিরিয়ানি খাওয়া হয়নি। তো যাই হোক, দুজনে জমিয়ে রাতটা কাটালাম।